তো ইমাম সাহেব যে তেলাওয়াত করতেছেন, আওয়াজটা মসজিদের বাহিরে চায়ের দোকানে কয়েকটা বেনামাজি বসে বাম হাতে চা টানে, ডান হাতে বিড়ি টানে। ভালো জিনিসটা এরা বাম হাতে করে, খারাপটাকে ডান হাতে করে। চা পান করে বাম হাতে, বিড়ি টানে ডান হাতে। তো বাম হাতে চা টানে কেন? বাম হাত এদের কাছে খুব বরকতের হাত, যেহেতু এটা বাথরুমে ব্যবহার হয়, এর কিছু ফ্লেভার চায়ের সাথে পায়। কারণ বাথরুমে তো এই চোরারা একটাও ঢিলাগুলুক নেয় না, নেয় টিস্যুও নাই, বাথরুমে যায় জুতাও পরে না। তাহলে যারা ঢিলাগুলুক ছাড়া বা টিস্যু ব্যবহার ছাড়া বাথরুমে পানি ব্যবহার করে, কথার কথা জমজমের পানিও যদি ব্যবহার করে, ওই ময়লা হাতের মধ্যে লেগে যায়। এই হাতের তালুতে কোটি কোটি ছিদ্র আছে, চোখে ধরা পড়ে না। এবার হালাল সাবান দিয়ে যদি হাতটা পরিষ্কার করে বাইরে আইসা, এরপরে যখন হাত ঘামে, ঘামের সাথে ময়লা বের হয়। যাই হোক, তো ইমাম সাহেব আলহামদু সূরার মধ্যে কি করছে? ভুল করলে কি করতে হবে বলেন, কথা বলেন, লোকমা দিতে হবে। তো ইমাম সাহেব আলহামদুর মধ্যে যখন ভুল করেই ফেলছে, চায়ের দোকানওয়ালারা মাইকের আওয়াজ পাইছেনি, পাইয়া একটা কাপ ফলায় কয়, শুনছো কিছু? কি? ইমাম সাহেব তো আলহামদুর মধ্যেই ভুল করে ফেলছে। তো আর এক চোরায় কয়, লোকমা দে। কি দে? ও চায়ের কাপ ফলাইয়া জানালা দিয়া গিয়া বাইরের থেকে আওয়াজ দিছে সামনে, ইমাম সাহেব কামটা তো ঠিক হয় নাই। কি দিছে? কি দিছে? এটা লোকমা না বেয়াদুবি? খুব কঠিন। কিন্তু যারা আলেম না, তারা আলেমের ভুল যদি ধরে, এটা লোকমা না, এটা চূড়ান্ত গাদ্দারি আর বেয়াদুবি। আমি তো সারা বাংলাদেশে বলি, যারা ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখে আর বলে, ওরা সবগুলো সন্তান পিতামাতার অভিশপ্ত সন্তান, একটাও মা বাবার আদরের সন্তান না। হঠাৎ করে খবর পাইবেন চাকার তলে মাথা ঢুকে গেছে, টের পায় না। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। সকলের পরিচিত একটি আয়াত আমি পড়েছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎসমূহের রহমত হিসেবে। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে বেশি মহব্বত করেন তাকে আল্লাহ দ্বীনের সমঝ দান করেন, যেটাকে সহি বুঝ বলে। দ্বীনের জ্ঞান অর্জন করা এক জিনিস, আর দ্বীনের বুঝ পাওয়া আর এক জিনিস। হিন্দু ইসলাম সম্পর্কে অনেক জ্ঞান রাখে, রাখে না? এরপর কালেমা পড়ে কেন? জ্ঞান আছে কি নেই? বুঝ পায় নাই। যখন দ্বীনের বুঝ এসে যাবে, তখন সে জেনারেল লাইনে থাকলেও দাড়ি কাটবে না। দ্বীনের বুঝ যখন এসে যাবে, তখন বান্দা নামাজ আর ছাড়বে না। ভাই, রাস্তা এইভাবে তো আটকানো ঝামেলা। মানুষের চলাচলের পথ বন্ধ করে দ্বীনের কোনো কাজ করা ইসলাম অনুমোদন করে না। আল্লাহ, তাহলে দ্বীনের বুঝ বড় একটা দামি সম্ভব। জানেন আপনারা মিথ্যা কথা বলা
ছোট পাপ না বড়? তারপরে বলেনি কেন? মিথ্যা বললে যে দুনিয়াবি ক্ষতি, আখিরাতের লাইনে ক্ষতি, এই বুঝ এখনো আসে নাই। যখন আসবে কোটি টাকার সম্পদ নষ্ট হবে, মিথ্যা বলবে না। এরকম মানুষ আছে না নাই? সুদ খাওয়া হালাল না হারাম? সবাই বলেন। এটা জানে না কেউ আছে? এরপরও সুদ চলে? এই এলাকায় চলে না? কি আসতে বলেন কেন? এই সুদখোরের পাশেও বসবেন না, কখন ঠাডা পড়ে আর এর কারণে আপনিও মরবেন। সুদখোর এই জমিনের বড় কুলাঙ্গার, অভিশপ্ত মানুষেরা। এরা আল্লাহর জমিনে যত বড় দুশ্মন আছে, আল্লাহর বড় দুশ্মন সুদখোর। আল্লাহ নিজে বলেন এদের সাথে আমি নিজে যুদ্ধ করার জন্য রেডি। তাহলে কত বড় খারাপ তারা, যে আল্লাহ নিজে যুদ্ধ করবেন। আল্লাহ নিজে যুদ্ধ করবেন কেন? এরা 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে মায়ের সাথে, গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ করে। কত বড় কুলাঙ্গা, গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ, জেনে শুনে সুদ খায়। ব্যবসা চলে না সুদ ছাড়া। কোন বড় লোকের কাছে কোন গরিব গিয়ে যদি কয়, হযরত বা সাহেব আমাকে 5,000 টাকা দেন, আমি এক সপ্তাহে দিয়ে দিব। নাই নাই নাই, টাকা নাই। ওই বদমাশের কাছে গিয়ে যদি বলেন আমি লোন নিব, সুদে টাকা নিব, বলে কত লাখ নিবি? বানায় বলতেছি 5,000 টাকা ধার দিবে না, লক্ষ টাকা দিবে সুদে। আছে না নাই? সুদখোরের কোনো মোনাজাত কবুল হবে না। সুদখোর যদি 10 তলা মাদ্রাসা বানায়, 1 বিন্দু সওয়াব পাবে না। সুদখোর যদি মসজিদ বানায় দেয়, 1 বিন্দু সওয়াব পাবে না। সুদখোর যদি 1000 বার বাইতুল্লাহ হজ করে, একবারের লাভবাহিক কবুল হবে না। আল্লাহর কোরআনের আয়াত, তওবা না করে যদি মরে, চিরস্থায়ী জাহান্নামী। কয়দিন? এটুকু কি মনে করেন? মনে করতেছেন কি তামাশা করতেছি? বানায় বলতেছি? এই বয়ান কি মসজিদে চলে? কোন খতিব সাহেব এই বয়ান মসজিদে করতে পারবে? তাহলে কমিটি বলবে 1 মাসের ছুটি, বাড়িতে ঘুমাই আসেন। ঠিক নি? সত্য কথাটা বলেন না কেন? সমস্যা কি? আমি যেভাবে কথাগুলো বলতেছি হুবহু এইভাবে কথা কোন মসজিদে যদি জুমার দিন কোন খতিব সাহেব বলে, কি মনে হয় শান্তিতে থাকতে পারবে? কি স্বাধীন করলেন বাংলাদেশ? কি স্বাধীন করলেন? শিয়ালের হাতে মুরগি আমানত দিয়া আরামে ঘুমাইতেছেন। হ্যাঁ, মুরগি আমানত থাকবে? শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয়,